একজন ক্যান্ডিডেট ৬টা অর্থাৎ ডাকসুর ৫টা এবং হলের একটা ৬টা ব্যালট নিয়ে ভিতরে ঢুকছে। ডাকসু এবং হল সংসদ ২০২৫-এর নির্বাচন শুরু হয়েছে সকাল ৮টা থেকে। আমাদের ছাত্রছাত্রীরা আবাসিক অনাবাসিক সবাই উৎসব মুখর পরিবেশে তাদের নির্ধারিত কেন্দ্রে ভোট প্রদান শুরু করছে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা একটা খবর পেয়েছি, একটা হচ্ছে রোকেয়া হল এবং আরেকটা হচ্ছে অমর একুশে হল। সেখানে কিছু একটা ব্যত্যয় ঘটেছে, অর্থাৎ বিশেষ করে টিএসসিতে যেটা রোকেয়া হলের ঘটনা, সেখানে আমরা যেটা শুনেছি আমাদের সেখানে কেন্দ্র প্রধান যিনি আছেন ওনার মাধ্যমে আমরা যে খবরটা পেয়েছি, একজন ক্যান্ডিডেট ৬টা অর্থাৎ ডাকসুর ৫টা এবং হলের একটা ৬টা ব্যালট নিয়ে ভিতরে ঢুকছে, বুথে ঢুকার কিছুক্ষণ পর আবার বেরোয় এসে বলতেছে, ম্যাডাম এখানে 2টো ভোট দেওয়া, আমি এখানে ভোট দিব না, আপনি আমাকে নতুন আরেকটা ব্যালট দেন, বাকিগুলো ঠিক আছে। ম্যাডাম তাৎক্ষণিক তাকে আরেকটা পেজ দিয়ে, প্রথম পেজটা দিয়ে তাকে ভোট দেওয়ার অধিকার অর্থাৎ ভোট দেওয়ার জন্য সুযোগ দিয়ে ওই পেজটাকে আলাদা করে রেখে দিয়েছে। তারপরে সাথে সাথে ওখানে যারা ছিল তারা ম্যাডামের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে যে এটা নিয়ে আর কোনো, সে হয়তো বলছে আমি দিই নাই, এটা ভুলক্রমে যেভাবে হোক এটা হয়েছে, যেহেতু বুথে গেছে এটা তো আর কেউ প্রমাণ করতে পারতেছে না। আর সে ক্লেম করছে এখানে 2টো ভোট দেওয়া। হ্যাঁ, তো সেই জন্য সাথে সাথে উনি আরেকটা পেজ দিয়ে তাৎক্ষণিক এটা সমাধান করে ফেলছেন, ওই পেজটা আলাদা করে উনি রেখে দিয়েছেন। অমর একুশের ক্ষেত্রে ঘটছে, শুরুতেই আমাদের একজন পোলিং অফিসার একজন ক্যান্ডিডেটকে হলের 2টা পেজ দিয়ে দিচ্ছে, অর্থাৎ 2টা ব্যালট দিয়ে দিয়েছে। অমর একুশের হলের ক্ষেত্রে একজন পোলিং অফিসার একজন ভোটারকে 2টা ব্যালট দিয়ে দিয়েছে। সে তো আর জানে না, সে 2টে ফিল আপ করে ফেলেছে। ফিল আপ করে এসে পরে যখন সে বুথে ফেলবে তখন দেখলো যে না, এটা তো একই জিনিস। তখন সে একটা ফেলে দিয়ে আরেকটা টেবিলে পোলিং অফিসারের কাছে জমা রেখেছে। জমা দেওয়া ব্যালটটা সে উপরে রেখেছে। পরবর্তী যখন ভোটার আসছে তখন সে ওই পরবর্তী ভোটারকে এটা দিয়েছে, সে আর খেয়াল করে নাই। তখন সে দেখলো যে আরে এটা তো ক্রস করা। তখন সে চ্যালেঞ্জ করছে, স্যার এটা তো ঠিক না, আমি এটা ভোট দিতে পারবো না। তখন আমাদের কাছে খবর আসার সাথে সাথে আমরা ওই ভোটটা সহ ভোটটাকে সিজ করে ওই পোলিং অফিসার যিনি ছিলেন ওনাকে সাথে সাথে প্রত্যাহারের ব্যবস্থা করেছি এবং বলেছি, আমাদের এখানে প্রক্টর মহোদয় ছিলেন, বলছি ওই পোলিং অফিসারের পরিচয় নিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। তাৎক্ষণিকভাবে ওখানে যারা উপস্থিত ছিল তখন জিনিসটা সবাই মেনে নিয়েছে। আমাদের প্রার্থীদের এজেন্টরা ছিল, অবজারভার ছিল, তখন এটা সবাই মেনে নিয়েছে। এই 2টি ব্যত্যয়ের খবর আমরা পেয়েছি। না, আমরা আচরণবিধিতে যে কথাটা বলা আছে, আসলে হয়েছে কি, আমরা তো দীর্ঘদিন আমরা অনেকে ভোট দিই নাই। এবার যারা ভোট দিচ্ছে এদের ম্যাক্সিমাম হচ্ছে নতুন ভোটার। এখন আচরণবিধিতে বলা যেটা ছিল, ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরত্ব থেকে প্রার্থী অথবা যারা ভোট চাইবে, হ্যাঁ, তাদের কাছে ভোট চাইতে পারবে, এরকম বলা ছিল। এখন ভোট চাওয়ার প্রক্রিয়া তো হয় লিফলেট, না হয় ব্যালট নাম্বার ইত্যাদি। এখন যারা প্যানেলে দাঁড়িয়েছে তাদের কাছে তো ওই যে সবগুলো প্রার্থীর ব্যালট নাম্বার লেখা আছে। তা এখন এটা আচরণবিধিতে এটা স্পষ্টভাবে সেভাবে লেখা ছিল না। আচরণবিধিতে পরিষ্কার লেখা আছে 100 মিটার বাইরে কেন্দ্র থেকে, সেখানে প্রার্থীরা অর্থাৎ যারা ভোটার তাদের সাথে আলাপ করতে পারবে ইত্যাদি। তো এই জন্য অনেকের কাছে এটা মনে হয়েছে এটা তো নতুন একটা সিস্টেম মনে হয়, কারণ আমরা তো 24 ঘন্টা আগে বন্ধ করছি, অর্থাৎ আজকে সকাল 8টা থেকে গত 24 ঘন্টা প্রচারণা বন্ধ ছিল। 8টা থেকে তো সে ভোট দিতে যাবে, তাহলে কেন্দ্রে লাইন ধরার যে ভোটিং এরিয়া তার থেকে 100 মিটার বাইরে প্রার্থীরা যারা ভোটার তাদের কাছে তো নর্মালি ভোট চাওয়ার কথা, এটাই তো স্বাভাবিক। অনেক প্রার্থীকে আমরা দেখেছি যে তারা 100 মিটারের ভেতরে এসে তারপর ভোট চায় না, সেটা আমরা সাথে সাথে প্রক্টোরিয়াল বডি যারা ছিল তাদেরকে বলেছি যাতে এটা না হয়।
কারণ ভোটাররা যখন ঢুকে যাবে ওর ভিতরে যাতে সেখানে না যায়, সেটা তারা শুনেছে।